সবাই এখানে খেয়াল করেন। ফার্স্ট অফ অল যে বিষয়টা, যে আমরা প্যান্থিয়নে আসার পর আমরা এই যে ক্লিক করলে আমাদের প্রজেক্টর অ্যাডমিনের অপশনটা আসবে। এই যে অ্যাডমিন, এটা আমি ক্লিক করলাম, অ্যাডমিনে চলে গেলাম। অ্যাডমিনে চলে যাচ্ছি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে ওদের যে অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা দেওয়া থাকে, দাঁড়ান লোড নেই, এই যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা যদি আমি ভুলে যাই তাহলে এটা রিকভারি করার সুযোগটা একটু কম। হ্যাঁ, নাই। তাহলে আপনি যদি ভুলে যান, নিজ দায়িত্বে এখানে এসে আপনাকে আরেকটা সাইট কেটে, তো এইটা ভুল করার সুযোগ নেবেন না। আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এই জায়গায় দেখেন, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। সবাই তাকায়েন, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। আমি যখন বলবো এটার আউটপুট দেখান, এই জায়গায় কার্সার রেখে যে ভিজিট সাইট, এটাকে আলাদা একটা ট্যাবে নেবেন, এই জায়গায় ক্লিক করবেন। বুঝতে পারছেন? আলাদা ট্যাবে নেবেন। এই যে এটা হচ্ছে আমাদের একটা কি বলেন তো, এটা হচ্ছে কাজের আউটপুট, আর এটাই আমরা কাজ করতেছি। সবার মনে থাকবে? এরপরে যদি কেউ আপনারা দেখা যাচ্ছে যদি বলে যে কাজের আউটপুটটা দেখান, এই জায়গায় যদি যে এখানে ক্লিক করেন, তার মানে আমি ধরে নিব আপনি আসলে একদমই বেসিক ছাড়া কিছুই না। তো দেখেন এই জায়গাটায় আপনারা যে কাজটা করবেন, যে যখন বলবো আউটপুটটা দেখান, এখানে কার্সারটা রেখে এই যে ভিজিট সাইট, এটা আলাদা ট্যাবে নেবেন। আলাদা ট্যাবে নিয়ে তারপরে বলবেন যে স্যার এই যে এটা আমার আউটপুট, আর এটা হচ্ছে আমার অ্যাডমিন। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা চলেন, আমরা একটা ওয়েবসাইট ফলো করতেছি। ওয়েবসাইটের নাম হচ্ছে কি, নিউজ2x। এটা আপনারা সবাই আউটপুটটা দেখে দেখে আমাদেরকে কাজ করতে হবে। আশা করি আজকে আমাদের অনেকটা কাজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এইখানে আপনারা যে জিনিসটা একটু চেক করে দেখেন, যে আমরা কিছু ধাপে ধাপে কাজ করব। আমরা কি করব? কিছু ধাপে ধাপে কাজ করব। যেমন আমরা কি কি ধাপ এখানে করছিলাম, আমরা যদি এই জায়গায় যাই, আমরা কিছু ধাপ করছিলাম। এটা আমি আপনাদেরকে যদি ই করে দিই, ধাপে ধাপে কাজ করলে আপনাদের সুবিধা হবে, যেটা মনে রাখা এবং কখন কি করতে হবে। আচ্ছা, আমরা এখানে মেনু তৈরি করছি। কি তৈরি করছি? মেনু তৈরি করছি। কিছু মেনু অবশ্য বাকি আছে। আমরা যদি এই জায়গাটায় যাই, কিছু মেনু আমাদের এই জায়গায় কি আছে, বাকি আছে। কেমন সেগুলা? যেমন এই যে নিউজে যান, দ্য ওয়ার্ল্ড, ইভেন্ট, এডিটোরিয়াল। দ্য ওয়ার্ল্ডের মধ্যে আছে ওয়ার্ল্ড নিউজ, ওয়ার্ল্ড ইভেন্ট। বুঝতে পারছেন? দ্য ওয়ার্ল্ড, ইভেন্ট, এডিটোরিয়াল। তাহলে আপনারা আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, নিউজ পেপারে সবগুলা পেজ, যে সবগুলা মেনুর আইটেম যে শুধু পেজ থেকে হয় তা না, ক্যাটাগরি থেকেও হয়। কোথা থেকে হয়? ক্যাটাগরি থেকেও হয়। ক্যাটাগরি থেকে কোনটা হয় আর পেজ থেকে কোনটা হয় বোঝার উপায় বলে দেয় আপনাদের। যেমন আমি কন্টাক্টে ক্লিক করলাম, কন্টাক্টের যে ইউআরএলটা নিউজ পেপার এক্স স্ল্যাশ কি আছে, কন্টাক্ট, মাঝে কিছু আছে, ব্লগে আমি ক্লিক করলাম, নিউজ পেপার এক্স স্ল্যাশ কি আছে, ব্লগ। আমি নিউজে ক্লিক করলাম, এই জায়গায় কি আছে বলেন তো? দেখেন, তার মানে আপনাকে বুঝতে হবে এই নিউজ আইটেমটা কোথা থেকে আসবে, ক্যাটাগরি। হোমে আমি ক্লিক করলাম, কিছু আছে, তার মানে এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। এই জায়গায় যে মেনুগুলো আছে এগুলো সবগুলাই কোথা থেকে আসতেছে, ক্যাটাগরি থেকে আসতেছে। তাহলে চলেন আমরা যাই, আমরা এখানে চলে গেলাম পেজ, সরি পোস্ট। পোস্টে কি আপনারা এই যে ক্যাটাগরি, এখান থেকেই কিন্তু ক্যাটাগরি নিতে পারবেন। আপনার কি কি ক্যাটাগরি আছে, যেমন এই নিউজ একটা ক্যাটাগরি, আপনার
এই যে ক্যাটাগরি এখানে দেখানো হয়ে গেছে। এরপরে আবার কি ক্যাটাগরি আছে, দা ওয়ার্ল্ড একটা ক্যাটাগরি। আপনি যখন এখানে বানাবেন স্ল্যাশ দেওয়ার দরকার নেই, এটা নর্মালি আপনি আপনার মতো করে যেভাবে দেওয়ার দরকার দিবেন। দা ওয়ার্ল্ড ইভেন্ট এডিটোরিয়াল, ইভেন্ট এডিটোরিয়াল। এই জায়গায় আছে ওয়ার্ল্ড নিউজ, ওয়ার্ল্ড ইভেন্ট। আর এই জায়গায় একটু নিউজটা বড় হাতে দিয়ে দেন, আপডেট করে নিলাম। তাহলে আমরা যে কাজটা এখন করলাম এই কাজটার নাম কি বলেন তো? আমরা জাস্ট ক্যাটাগরি তৈরি করলাম, আর কিছু না। জাস্ট কি করলাম আমরা? ক্যাটাগরি তৈরি করলাম। অর্থাৎ আপনার যে এখন পোস্টগুলো হবে, যেমন আপনি প্রথম আলোতে চলে যান, যদি প্রথম আলোতে গেলে এই যে নিউজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনার কিন্তু এই যে রাজনীতি এটা একটা ক্যাটাগরি, বিশ্ব এটা একটা ক্যাটাগরি, বাণিজ্য এটা একটা ক্যাটাগরি, বুঝছেন? এগুলো কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি। এরপরে যেমন আমরা যদি যাই ডেইলি স্টারে, যদি যাই ডেইলি স্টারে আপনার এই যে এইগুলো দেখেন, ফ্যাশনে যদি ক্লিক করেন, এইগুলা লাইফ স্টাইল একটা কি ক্যাটাগরি, হ্যাঁ, এখানে লাইফ স্টাইল আছে। স্পোর্টসে যদি যান, ক্রিকেটে গেলে এটা একটা ক্রিকেট একটা কি ক্যাটাগরি। এখন এই লেখার মাঝে নাই কেন? কারণ এটা তারা পিএইচপি দিয়ে করছে, ক্যাটাগরি কথাটা আনেন, বুঝছেন? এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তারা করে, কিন্তু এগুলো আলাদা আলাদা কি ক্যাটাগরাইজড, বুঝছেন? ক্যাটাগরি এগুলো, এগুলাতে যদি আপনারা ক্লিক করেন, দেখেন এগুলাতে আপনারা ক্যাটাগরি পেয়ে যাবেন। তো এখন এই জায়গাটায় আপনারা চলে যান, আপনারা আপনাদের মতো এই জায়গায় ক্যাটাগরি যখন বানানো হয়ে গেছে, এখন এইটাকে আপনার কোথায় অ্যাড করতে হবে? মেনুতে অ্যাড করতে হবে। আমি মেনুতে চলে গেলাম। মেনুতে যাওয়ার পরে দেখেন এই জায়গায় আমাদের কি আছে? পেজ আছে। আমাদের এই যে নিউজ, এটা কিন্তু পেজ থেকে হবে না, এটা আসবে কোথা থেকে? ক্যাটাগরি। আমরা এটাকে বাদ দিয়ে দিই। এখন এইখানে আমরা পেজ থেকে নিয়েছিলাম, এটাকে দিলাম, এখন আমরা কোথা থেকে নিব? ক্যাটাগরি। এখানে কি ক্যাটাগরিতে আসছে? এগুলা আসছে, কিন্তু যে ভিউ অলে ক্লিক করলে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সবাই? প্রথমে আপনি কাকে নেন? নিউজকে নিন। চলে আসছে নিউজ, এটা হোমের পরে এই জায়গায় যাবে। এইটা আপনারা অনেকেই এখনো একটা জিনিস ধরতে পারেন নাই, এটা মেনুর নাম। এই মেনুটা কোন লোকেশনে হবে? এটা হচ্ছে লোকেশন। সাধারণত একটা মেনু কয়টা লোকেশনে হয়? একটা লোকেশনেই হয়। ওখানে স্বামী মনি দেখলাম, এখানে কখনো দুইটায় ক্লিক করতেছে, কখনো তিনটায় ক্লিক করতেছে, আবার কখনো কোনোটাই দিচ্ছে না। কিন্তু না, এটা আপনার এটা প্রাইমারি, এটার সঙ্গে এটা হবে দিলেন, তাহলে এই মেনুটা এই প্রাইমারি লোকেশনে গিয়ে সেট হবে। ক্লিয়ার সবাই আমরা বিষয়গুলো? এখন এই জায়গায় আমরা যাচ্ছি, যাওয়ার পরে ইভেন্ট এডিটোরিয়াল দা ওয়ার্ল্ড, এই তিনটাকে আপনি আগে দিয়ে দেন। এই তিনটা কিভাবে আছে দেখেন, এখানে নিউজের পরে দা ওয়ার্ল্ড ইভেন্ট এডিটোরিয়াল, খুবই সহজ। এগুলাকে আমরা বলি সাব মেনু। এগুলাকে কি মেনু বলা হয় বলেন তো? সাব মেনু বা ড্রপ ডাউন মেনু। কি বলা হয়? সাব মেনু অথবা ড্রপ ডাউন মেনু বলা হয়। দা ওয়ার্ল্ড ইভেন্ট এডিটোরিয়াল, এই যে দা ওয়ার্ল্ড আছে, একে টেনে নিউজের সাথে হবে না, একটু পিছায় যাবে, এই যে সাব মেনু হয়ে গেল ইভেন্ট এডিটোরিয়াল। এই যে কাজটা দেখেন, একটা ধাপ একটু পিছনে দেওয়ার কারণে সাব মেনু হয়ে গেছে। অথচ এইটুকু কোডিং দিয়ে করতে গেলে কিন্তু অনেক বেগ পাইতে হয়, অনেক ঝামেলা করতে হয়, বুঝছেন? অনেক কোড লিখতে হয়। আপনারা কখনো যদি কোড লেখেন দেখবেন যে কি ভেজাল। আচ্ছা, এরপরে আছে দা ওয়ার্ল্ডের সঙ্গে আছে কি? ওয়ার্ল্ড নিউজ, ওয়ার্ল্ড ইভেন্ট। এটাকে একটু পিছায় দেন,
আবার এটাকে একটু পিছায় দেন, তাহলে এইটার আন্ডারে আবার এইগুলা। এখন যদি আপনারা সেভ দেন, সেভ দিয়ে যদি এটা কি করে রাখেন, রিলোড করেন, তাহলে এই যে দা ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড নিউজ, ওয়ার্ল্ড ক্লিয়ার বিষয়টা হয়েছে ওদের মতো আমাদের এইভাবে কিন্তু কাজ করতে হবে। চলেন তাহলে আমাদের মেনুর বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমাদের এইখানে অনেক পোস্ট আছে, কি আছে, এই পোস্টগুলো সবই কিন্তু ক্যাটাগরাইজড আছে। এই যে দেখেন, এটা এডিটোরিয়াল ক্যাটাগরি, এডিটোরিয়াল ক্যাটাগরি, এইভাবে এখানে অনেকগুলা পোস্ট আছে। তো চলেন আমরা এই পোস্টগুলো করব। তার আগে আমরা দুইটা কাজ করে দিই। একটা হচ্ছে আমাদের এই ইমেজগুলো দরকার না, আমাদের কিন্তু এই ইমেজগুলো দরকার। কি দরকার বলেন তো? কি বাকিগুলো ক্যাটাগরিতে যাবে? হোম, ব্লগ, কন্টাক্ট, তিনটা বাদে বাকিগুলো ক্যাটাগরি। বোঝার উপায় কি, যেটা স্যাম্পল দেখে করবেন ওইটাই আপনাদের ক্লিক করলে এই যে মাঝে দেখেন ক্যাটাগরি চলে আসবে। এইরকম যাকে যাকে দেখবেন এটা। তার থেকে আর একটা বোঝার উপায়, যেমন কন্টাক্টে কখনো নিউজ পোস্ট হয় বলেন তো? কন্টাক্টে হচ্ছে এই কোম্পানির সঙ্গে কন্টাক্ট করার জন্য ইনফরমেশন বা ডিটেলস, ওদের ঠিকানা কোথায়, এই সেই। ব্লগ এটা কখনোই ক্যাটাগরির হয়, নিউজ এইগুলা ক্যাটাগরি। সবাই বুঝতে পারছেন না? ওকে, এখন আমরা দেখেন এই ওয়েবসাইট, তাহলে ইমেজগুলো দরকার না আমাদের। আমি আপনাদের একটা সুন্দর সিস্টেম দেখাই দেই। এই লিঙ্কটাকে কপি করলাম আমি আমার ব্রাউজার, এটাকে আমি রান করলাম। আমি এখন এক ক্লিকেই সবগুলো ইমেজ কি করব, ডাউনলোড করব। এই জায়গায় আমার একটা এক্সটেনশন আছে, কি আছে, নাম কি, ইমেজ ডাউনলোডার। কেউ নিলে এইটা দেখে নিতে পারবেন, ইমেজ ডাউনলোডার। এখানে আমি ক্লিক করলাম, এইখানে চলে আসছে, বুঝতে পারছেন? এখানে চলে আসছে যে তোমার ইমেজ। আপনি এখানে সিলেক্ট করেন, তাহলে 31টা ইমেজ আছে, সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি ডাউনলোডে ক্লিক করেন, ইএস ডাউনলোড। এখন দেখেন এই যে এক ক্লিকে এটা ক্লিক, সবগুলা কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেছে। এখন চলেন আমরা যাই দেখে আসি। এই দেখেন সবগুলো মোটামুটি চলে আসছে, কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে, AVIF ফাইল আসছে, বুঝছেন? AVIF ফাইল আসছে। তার তো দেখি জেপিজি ফাইলটা আনা যায় কিনা। জেপিজি জেপিজি জেপিজি, সবই দেখাচ্ছে। AVIF দিচ্ছে, AVIF ফরম্যাটটা ইউজ করার সমস্যা, বুঝছেন? দাঁড়ান,
বেবি আইএফ ফরম্যাট আসতেছে, বুঝছেন? তো এইভাবে ক্লিক করলে এক ক্লিকে সব কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, বুঝছেন? তো আমরা মোটামুটি ডাউনলোড হইলেও কিন্তু ডাউনলোড হওয়ার পরে এটা দিয়ে কাজ করতে পারবো না। তার কারণ হচ্ছে আসতেছে, আমরা দেখি ম্যানুয়ালি কিছু পিকচার নিয়ে নেব। এখানে দেখেন সবাই, আমি একটা পোস্ট বের করে নিচ্ছি, এই একটা কন্টেন্ট আমি ইউজ করব সবগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, এই কার মোবাইল কুক করে সবাই এখানে দেখেন, আমরা পোস্টে চলে যাচ্ছি, অল পোস্ট। এখন আমরা কি করব বলেন তো, এই পোস্ট করব। এখন আমরা কি করব, পোস্ট করব। এই জায়গায় আমি, আপনারা পোস্ট বেশি করে করবেন, যে যত পোস্ট করতে পারবেন তার ওয়েবসাইটটা সে সাজায় তত কি পাবেন, মজা পাবেন। আমি এখানে পোস্ট করার জন্য বেশ কিছু ট্যাব ওপেন করে নিলাম, বুঝতে পারছেন? বেশ কিছু ট্যাব ওপেন করে নিলাম। এর সুবিধা কি পাবো এরা দেখতে পাবেন। যেমন আমি এই জায়গাটা, এটা কন্টেন্ট কপি করলাম, আবার এটা হেডলাইন, এটাকেও কপি করলাম, বুঝছেন? আপনারা ক্লিপবোর্ড ইউজ করতে পারেন, উইন্ডোজ ভি। তাহলে কি কি কপি করছেন এই যে এখানে চলে আসবে। এটা দিলেন, আবার এটা দিলাম, এইটা দিলেন, চলে আসলো, বুঝতে পারছেন? এই যে দেখেন এই সাইডে ক্যাটাগরি দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন না? তো আমি এডিটোরিয়াল ক্যাটাগরিটাই দিলাম, দেওয়ার পরে এই যে ফিচার ইমেজ, এই জায়গাটায় এখন আমাদের ইমেজগুলো দিতে হবে, বুঝছেন? এই জায়গাটায় আমরা ইমেজগুলো যদি দিতে চাই, কি ব্যাপার কালার লিপ না নিয়ে আমরা যদি আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমাদের হয়তো একটু সময় লাগবে। আমি কিছু পিকচার নিয়ে নিচ্ছি, সব নেওয়া যাবে না হয়তো। এক ক্লিকে কি ডাউনলোড হচ্ছে আপনার? দেন দেন দেন। এক ক্লিকে সব ডাউনলোড করে জিপ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, আমিও নিচ্ছি, ওনারা বাকিরাও সবাই নিয়ে নেবে। আচ্ছা
আচ্ছা যাই হোক, আমাদের বেশ কিছু পিকচার হয়ে গেছে। এখন দেখেন, আমি এখান থেকে আপাতত নেই, ওনার যখন হয় আরও নেওয়া যাবে। আমি এইটা দিলাম ফার্স্টে। এটাকে আমরা পাবলিশ করে দিলাম। আবার উইন্ডো ভি, এইখানে চলে যান, আবার উইন্ডো ভি দিয়ে এটাই নিয়ে নেন ইভেন্ট। আপনার ওয়ার্ডপ্রেসে দেখেন একটা সুন্দর সিস্টেম আছে, আপনারা চাইলে সবগুলো পিকচার কি করে রাখতে পারেন, এখানে আপলোড করে রাখতে পারবেন। বুঝছেন? এই যে আমরা পিকচারগুলো আপলোড করতেছি না, এইগুলো ওই যে মিডিয়া নামে একটা অপশন আছে না, ওই জায়গায় গিয়ে জমা হয়ে থাকে। ওই হচ্ছে মিডিয়ার কাজ। তাছাড়া মিডিয়াতে আপনার নিজের প্রয়োজনে কোনো ওইখানে কাজ নাই। বুঝছেন? এই যে দেখেন একবারে আমাদের সবগুলো আপলোড হয়ে যাচ্ছে। জানো, দেখেন আমরা এখন এই পিকচারটা দিচ্ছি পাবলিশ। আমি কিন্তু পোস্ট করতেছি অনেকগুলা, এরপরেও যদি পোস্টগুলো আপনারা পরে না পারেন তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। নিউজে আমরা কিছু দিচ্ছি, দ্য ওয়াল, ওকে এটা হয়ে গেছে।
এখন দেখেন আমরা যদি এখানে রিলোড করি অলমোস্ট আমাদের অনেকগুলো পোস্ট এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন না? আমরা যদি অল পোস্টে চলে যাই তাও আমাদের প্রায় 18টা পোস্ট হয়ে গেছে। কয়টা পোস্ট হয়ে গেছে? 18টা। আমরা আরও 2টা পোস্ট করে দেই, কারণ পোস্টগুলো যত ভালো হবে আমাদের ওয়েবসাইটটা আমরা সাজায় তত কী পাবো? মজা পাবো। এডিটোরিয়ালে দিচ্ছি। আপনারা একটা পোস্ট কিন্তু মাল্টিপল ক্যাটাগরিতেও দিতে পারেন, যেমন আমি এডিটোরিয়ালে দিচ্ছি, নিউজে দিচ্ছি, হইতে পারে। যেমন আপনার বাংলাদেশের নির্বাচন, এটা আমাদের একটা পলিটিক্স ক্যাটাগরিতেও যাইতে পারে, আবার বাংলাদেশ ক্যাটাগরিতেও যাইতে পারে না? এরকম বিষয়টা, বুঝছেন? এখানে আবার যাচ্ছি আমরা। অলমোস্ট আমরা কয়টা পোস্ট করলাম? 20টা। আপনাদেরও কাজ হবে কিন্তু এরকম 20টা পোস্ট করা, হ্যাঁ? তো দেখেন আমার এই পোস্টগুলো এখন আমি যদি আমার এই আউটপুটে যাই, কোথায় যাই আমি? আউটপুটে যাই, আমি এইরকম দেখতে পাচ্ছি। তো এই জায়গাটায় আমার যেটা একটা বড় তারতম্য তৈরি হয়েছে আমার সাইটের সঙ্গে, ওনাদের দেখেন হোম পেজটা কত সুন্দর সাজানো আছে না? হোম পেজটা সুন্দর সাজানো, আর আমার হোম পেজটা দেখেন পোস্টগুলো ডিফল্ট এসে বসে আছে। পোস্টগুলো কি হয়েছে? ডিফল্ট এসে বসে আছে। আর আমাদের এইটাই তো, এখন আমাদের এইভাবে সাজাইতে হবে। সাজানোর জন্য কি কি করতে হবে আমি দেখায় দিচ্ছি। কোথায় কিভাবে ক্লিক করে আগে দেখবেন সবাই, হ্যাঁ? কোথায় কিভাবে ক্লিক করে আগে দেখবেন, দেন চেষ্টা করবেন। যেমন আমি প্রথম একটা কাজ করব ছোটো, কিন্তু একটা বড় আউটপুট আছে। সেটিংয়ে গিয়ে আমি রিডিংয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? সেটিংয়ে গিয়ে রিডিং, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে আপনাকে বলে দেওয়ার সুযোগ আছে। যেমন আপনি যে পোস্টগুলো করছেন এই পোস্টগুলোর ডিফল্ট হিসেবে ও হচ্ছে আপনার এই আপনাকে হোম পেজে দিয়ে দিছে। ডিফল্ট হিসেবে কোথায় দিয়ে দিছে? হোম পেজে দিয়ে দিছে। আমরা যদি যাই এই যে জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি। তো এখন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের কোথায় এটা? নিয়ন্ত্রণের বাইরে। আমরা চাচ্ছি ও ব্লগে আসুক, দেখেন ব্লগ ফাঁকা। আবার এই হোমটাও কি ফাঁকা, হোমই হয়ে গেছে দুটা। এটা একটা হোম, আবার এখানে ক্লিক করলে এটা আর একটা হোম হচ্ছে, হ্যাঁ? এটা আর একটা হোম হচ্ছে। তো এখন একটু জাস্ট কোনটা হোম পেজ হবে, সবগুলা পোস্ট আসবে, কোনটা ব্লগ পেজ হবে সেটা বলার সুযোগ আছে। কোথায় যাইতে হবে আমাদের? সেটিংয়ে গিয়ে রিডিং। সবাই বুঝতে পারছেন? কোথায় যাব আমরা? এই জায়গায় গিয়ে আপনারা এই যে স্ট্যাটিক পেজকে সিলেক্ট করবেন, হোম পেজকে বলে দেন যে এটা আমার হোম পেজ, পোস্ট পেজকে বলে দেন হচ্ছে ব্লগ পেজ। কি পেজ? ব্লগ পেজ। ওয়ার্ডপ্রেসে বা ওয়েবসাইটগুলোয় অল টাইম পোস্ট পেজ, পোস্টগুলো সব কোথায় দিতে হয়? ব্লগে দিতে হয়। কোথায় দিতে হয়? ব্লগ। এখন আমরা যদি এটাকে সেভ চেঞ্জ করি তাহলে এই জায়গায় আমরা আউটপুটের কিছু পরিবর্তন দেখতে পাবো। দেখেন এখন আমাদের এই জায়গায় কি হয়ে গেল? ফাঁকা হয়ে গেছে। আবার হোমে ক্লিক করলে হোম দিয়ে আলাদা কোনো পেজ নাই, এখন সুন্দর সেভ হয়েছে। আর এখন ব্লগে গেলে দেখেন আমাদের এটা কি হয়ে গেছে? সবগুলো পোস্ট ব্লগে চলে এসছে। আরও দেখেন সুন্দর একটা ব্যাপার, যে আপনারা যদি ওয়াল নিউজে যান তাহলে দেখেন ওয়াল নিউজ ক্যাটাগরিতে যেটা সিলেক্ট করেছিলেন ওই পোস্টগুলো এখানে চলে আসছে। আবার আপনারা যদি ইভেন্টে যান, ইভেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করেছিলেন যে জায়গাগুলোতে, দেখেন ইভেন্ট চলে আসছে। এরপরে আপনারা এডিটোরিয়াল যদি সিলেক্ট করেন, যেগুলো এডিটোরিয়ালের জন্য সিলেক্ট করেছিলেন সেগুলো এডিটোরিয়ালে চলে আসছে। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা হোমে আবার ক্লিক করলাম। এখন আমাদের মেইনলি আমরা যে কাজটা করে ফেললাম সেটা হচ্ছে আমাদের পোস্ট অলমোস্ট কমপ্লিট। পোস্ট কি হয়ে গেছে? অলমোস্ট কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি কি? এখন আমরা চলে যাচ্ছি কাস্টমাইজেশনে। কোথায় চলে যাচ্ছি আমরা? কাস্টমাইজেশনে চলে যাচ্ছি। কাস্টমাইজেশনে অল্প কিছু কাজ আছে, আমরা করে আসি। কাস্টমাইজেশনে কি কি কাজ আছে? যেমন আমাদের যে লোগোটা,
আমাদের যে লোগোটা আর এই জায়গার যে লোগোটা এক আছে কি না, ওদের লোগোটা একটা অন্যরকম আছে। আমরা চলেন এইটাকে নিয়ে নেই। হুম, এটা আচ্ছা সমস্যা নাই। AVIF টু PNG বা JPG কনভার্টার দিলে এটা অনেক কনভার্টার আছে। আচ্ছা এখন এই জায়গাটায় আপনারা, আমরা লোগোটা পেয়ে গেছি, আমরা একটু কাস্টমাইজেশন করি। চলেন কাস্টমাইজেশনেরই হচ্ছে এই জায়গায় আপনারা কাস্টমাইজেশনে ক্লিক করেন। ক্লিক করলে এই জায়গায় ছোটোখাটো কিছু অপশন পাবেন। প্রথমত যেটা সাইট আইডেন্টিটি, এখানে গেলে সিলেক্ট লোগো, আপলোড। আপলোড করার পরে আপনাদের এই যে এখানে দেখেন লোগোটা চলে আসছে, এটাকে সিলেক্ট করে দেন। স্কিপ ক্রপিং দরকার নাই। দেখেন আমাদের এই যে লোগোটা চলে আসলো। অর্থাৎ এখানে যদি আমরা এখন রিলোড করি, আমরা লোগোটা দেখতে পাচ্ছি না? আমরা লোগোটা দেখতে পাচ্ছি। আর এই জায়গাটায় আরও যে কাস্টমাইজেশনগুলো আছে এটা আমরা করব। আপনারা এখন ব্রেক নেবেন। ব্রেক নেওয়ার পরে আমরা যে কাজটা স্টার্ট করব, আগে হোম পেজটাকে আমরা সেট আপ করবো। কী করবো? হোম পেজটাকে আমরা সেট আপ করবো, বুঝছেন? দেন আপনাদের ব্রেক দেওয়া হলো, আপনারা খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করে কাজের আউটপুট যদি আমরা চিন্তা করি, আউটপুট হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিছু খালি পোস্ট করছি। কি করছে? পোস্ট করছি, অনেক কিছু মেনটেন করে পোস্ট করছি ক্যাটাগরি ওয়াইজ। এরপরে আমরা কোথায় গেছি? সেটিংয়ে গেছি। সেটিংয়ে গিয়ে আমরা রিডিং থেকে ব্লগ পেজ, হোম পেজ দেখায় দিছি। দেখানোর পরে আমরা কাস্টমাইজে গেছি। কাস্টমাইজে এসে লোগোটা শুধু চেঞ্জ করছি। বুঝতে পারছেন? এখন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ করা হবে। সেই কাজটার নাম হচ্ছে হোম পেজ সেটআপ। কি বলেন তো? হোম পেজ সেটআপ। এই কাজটা করা হবে। তার আগে যে একটা কথা আছে, ডিফারেন্স অফ ক্যাটাগরি অ্যান্ড পেজ, এটা তো সবাই বুঝতে পারছেন। আমি কিন্তু আপনাদেরকে ওই পোস্ট করার আগে বুঝায় বলছি। পোস্ট আর হচ্ছে পেজ আর ক্যাটাগরির মধ্যে ডিফারেন্স আবার বলি আপনাদের, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পেজ হয় সাধারণত কোনগুলা? পেজ হয় সাধারণত আপনার যেগুলাই আপনার নিউজ যাইতেও পারে নাও পারে। যেমন কন্ট্যাক্ট, এটা একটা পেজ, ইনফরমেশন থাকবে। ব্লগ, এটা একটা পেজ। এরপরে আপনার অ্যাবাউট, এখানে কিন্তু কোনো সময় পোস্ট হয় না। অ্যাবাউট আপনার কোম্পানি বা আপনার সম্পর্কের একটা শর্ট ইতিহাস তুলে ধরা হয়। বুঝতে পারছেন? হোম, এটা কিন্তু কখনো কি হয় না, ক্যাটাগরি হয় না, এটা পেজ। এখন ক্যাটাগরি হয় সাধারণত কি? পলিটিক্যাল, স্পোর্টস, ক্রিকেট, ফুটবল, লাইফস্টাইল, এন্টারটেইনমেন্ট, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, এইগুলো হয় হচ্ছে কি ক্যাটাগরি। যদি আপনি এমন একটা কাজ পাইছেন যে জায়গায় এইগুলো আছে, এইগুলাকে অবশ্যই আপনাকে কি করতে হবে? ক্যাটাগরি। আর যখন পোস্ট করবেন, ক্যাটাগরিতে ক্লিক করে দিলে আপনার পোস্টটা ওই ক্যাটাগরিতে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি, ইউজাররা এটা দেখতে পাই কি? পেজ। এই ইউজাররা মনে করে কি? পেজ। বুঝতে পারছেন না? যেমন আমি এই জায়গায় যদি ইভেন্টে ক্লিক করি, ইভেন্টে চলে আসলাম। ইভেন্ট
আমি যখন পোস্ট করার সময় যে জায়গাগুলায় ইভেন্টে ক্লিক করে দিচ্ছি ওই পোস্টগুলো এখানে চলে আসছে, আসছে না? দেখেন ওই পোস্টগুলো এখানে চলে আসছে। আলাদা আলাদাভাবে আমি এডিটোরিয়ালে ক্লিক করছিলাম, দেখেন এডিটোরিয়ালের পোস্টগুলো এই জায়গাটায় চলে আসছে। আবার আমরা যদি যাই ওয়াল নিউজে যদি ক্লিক করি, দেখেন ওয়াল নিউজের পোস্টগুলো এখানে চলে আসছে। কিন্তু কন্ট্যাক্টে কি কোনো পোস্ট আসছে বলেন তো? না, কারণ কন্ট্যাক্ট একটা পেজ, কিন্তু ব্লগ কি এটা কিন্তু একটা পেজ, হোম কি এটা একটা পেজ। এখানে যদি যান দেখেন কন্ট্যাক্টের মাঝে কি কোনো পোস্ট আছে এখানে? না, এখানে জাস্ট কিছু ইনফরমেশন থাকতে পারে। ব্লগ এখানে কি এখানেও আপনার পোস্ট থাকবে, এটা কিন্তু কোনো ক্যাটাগরি না, একটা পেজ। আর হোমটা আমাদের এইভাবে এখন সাজাইতে হবে। এখন আমরা এইভাবে হোমটাকে সাজাবো। সবাই একটু মনোযোগ দিবেন যে আমরা হোমটা এটা কিভাবে এখানে সাজাইতে পারি সেটা চলেন আমরা দেখব। আমি ওয়েব পেজ সম্পর্কে কিছু জিনিস আপনাদেরকে বলি। সেটা হচ্ছে ওয়েব পেজের কিন্তু একটা স্ট্রাকচার আছে। কি আছে? স্ট্রাকচার। স্ট্রাকচারটা যদি সহজ ভাষায় বলে দেয় সেটা হচ্ছে ওর হেডার থাকবে, ফুটার থাকবে, আর মাঝে যেটা থাকবে এটা কন্টেন্ট বলা হয়। মাঝেটাকে কি বডি কন্টেন্ট বলা হয়, মানে কন্টেন্টের বডি। যেমন দেখেন আপনারা হেডার আর ফুটার একটা ওয়েব পেজে যদি 100টা পেজ থাকে, কয়টা পেজ থাকে? হেডার আর ফুটার কিন্তু সেম হয়, মনে থাকবে সবার। একটা ওয়েব পেজে যদি 100টা পেজ থাকে, হেডার আর ফুটার কি হবে? সেম হবে, মাথায় থাকবে সবার। যেমন আপনারা যদি প্রথম আলোতে যান, এটা কিন্তু সব ওয়েবসাইটের ক্ষেত্রে, আমি যে প্রথম আলো এক্সাম্পল দিচ্ছি তার মানে যে শুধু এটা তা না, সবার ক্ষেত্রেই কি সেম, বুঝছেন? যেমন আমি প্রথম আলোর ওয়েবসাইটে চলে আসছি, আসার পরে এখানে হেডার আসলে কোনটুকু? হেডার হচ্ছে আপনার হচ্ছে এইটুকুকে হেডার বলে। যেমন আপনার দাঁড়ান, এই জায়গাটায় হেডার হচ্ছে আপনাদের এইটুকু হলো হেডার। ক্লিয়ার? এইটুকু হেডার মানে মেনুর উপরের টুকু, মেনু সহ, মেনু কিন্তু হেডারের পার্ট। আর তারপর থেকে শুরু করে এই পর্যন্ত বডি, এই জায়গা থেকে আবার শুরু হলো কি ফুটার। এইটুকু হচ্ছে কি ফুটার। এতটুকু কমন থাকবে, এতটুকু কি থাকবে? কমন এবং সেম। এখন আপনারা যদি এটা দেখতে চান, যেমন আমি এখন ক্লিক করলাম খেলার উপরে, কোথায় ক্লিক করছি বলেন তো? খেলার উপরে। এখন দেখেন আমি যতটুকু হেডার বলছিলাম ওইটুকুতে কি কোনো চেঞ্জ পাইছেন আপনারা? এই যে এইখান থেকে দেখেন চেঞ্জ শুরু হয়েছে। এইখান থেকে আমি যে যতটুকু বলছি এই পর্যন্ত আপনারা কি পাবেন? এই পর্যন্ত পরিবর্তন পাবেন এইটুকু। অর্থাৎ কন্টেন্টের যে বডিটা এটা চেঞ্জেবল, আর হেডার আর ফুটারটা কনস্ট্যান্ট, এটা কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। শত শত ওয়েবসাইট যদি আপনারা বের করেন, আমি আরও 2-4টা মেনুতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি বাংলাদেশে ক্লিক করলাম, এই যে দেখেন বাংলাদেশ থেকে কি এইটুকু পরিবর্তন হইলো, এটুকু কি এই যে যা আছে দেখেন একদম সিমিলার আছে। আবার আপনারা ক্লিক করেন রাজনীতিতে ক্লিক করেন, এই যে রাজনীতি থেকে শুরু হইল, উপরে যা আছে কি আছে? সেম টু সেম আছে। আমরা যদি এখন আবার যুগান্তরে চলে যাই, কোথায় চলে যাই? যুগান্তরে চলে যাই। এখন এই জায়গায় আপনারা দেখেন এইটুকুর হেডার কোনটুকু? এইটার হেডার হচ্ছে, আমি যদি আপনাদের ড্র করতে বলি, এইটুকু হচ্ছে হেডার, এইটুকু হলো কি হেডার। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে হেডার। এর নিচের যে অংশটা এটা কিন্তু চেঞ্জেবল, এটা কিন্তু ফিক্সড না। এই পর্যন্ত, এই যুগান্তর পর্যন্ত। আপনি যদি এখন কোনোটা রাজনীতির উপরে যদি ক্লিক করেন, দেখেন এইটুকু কি আছে? এইটুকু সেম আছে। এইটুকু কি আছে? সেম আছে। আবার আপনি আন্তর্জাতিকের উপরে ক্লিক করেন, দেখেন এইটুকু কি আছে বলেন তো? সেম আছে। এইখান থেকে পরিবর্তনটা শুরু হয়েছে।
তো এই জায়গাটায় আমি আপনাদেরকে সব সময় যেটা আমি আপনাদেরকে বলবো যে আপনারা মাথায় রাখবেন একটা ওয়েবসাইটের যে কমন তিনটা জিনিস আছে, হেডার, ফুটার, বডি। বডি মানে কন্টেন্টের বডি, বুঝছেন? হেডার, ফুটার, বডি। হেডার সিমিলার থাকবে, ফুটার সিমিলার থাকবে, চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে বডি, মানে কন্টেন্ট, বডি কন্টেন্ট। আমরা যে ওয়েবসাইটটা করতেছি এটাও কিন্তু সেম অবস্থা। এটারও আপনারা দেখেন এই জায়গাটা এইটুকু কিন্তু হেডার, বুঝছেন? অর্থাৎ এই যে মেনু পর্যন্ত এই জায়গা থেকে যে শুরু হয়েছে, এই জায়গা থেকে শুরু হয়ে এই পর্যন্ত এইটুকু হচ্ছে বডি কন্টেন্টের, এইটুকু আবার কি? ফুটার। এটা ফুটার, বুঝছেন? তো আপনারা এই জিনিসটা, যেমন আমি যদি ব্লগ পেজে চলে যাই, দেখেন আমার এইটুকু কি কমন আছে না? তারপরে আমার ব্লগ শুরু হচ্ছে, কন্টাক্টে চলে যান একই অবস্থা। এরপরে আমরা আবার হোমে চলে যাই, দেখেন এখানেও একই অবস্থা, একই অবস্থা। তো আপনারা এই কনসেপ্টটা কিন্তু একদম ক্লিয়ার করে নেবেন যে আমাদের একটা ওয়েবসাইটের কমন স্ট্রাকচারটা আসলে কি। কমন স্ট্রাকচারটা হচ্ছে আপনার উপরের যে পার্টটা থাকবে এটা হেডার পার্ট, একটা কমন অংশ থাকবে, ওটা সবার জন্য সিমিলার। 100টা যদি পেজ থাকে 100টার জন্যই একই, আর চেঞ্জেবল হবে হেডারের পরের অংশ থেকে, চেঞ্জেবল পেজ অনুযায়ী ওই কন্টেন্টগুলো এখানে বসবে, পেজ অনুযায়ী কন্টেন্টগুলো এখানে বসবে। যেমন আপনারা প্রথম আলোতে যান, আপনারা যখন এই বিশ্বতে ক্লিক করবেন, এই বিশ্ব সংক্রান্ত নিউজগুলো দেখেন এই জায়গা থেকে শুরু হয়ে গেছে, হয়েছে না? আবার বাংলাদেশে যান, বাংলাদেশে গেলে এই জায়গা থেকে দেখেন বাংলা, এখানে আর বিশ্ব কিন্তু কিছু নেই। তো বডিটা কিন্তু চেঞ্জেবল, হেডার ফুডার কনস্ট্যান্ট মানে ফিক্সড, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। তো আমরা এই জিনিসটা যখনই জেনে গেলাম, চলেন আমরা এখন আমাদেরটা দেখতে এইরকম। আমাদের হেডারটা মোটামুটি কিছুটা ঠিক আছে, ফুটারটা ঠিক নাই। হেডার ফুটার পরে ঠিক করবো। আমরা আগে হোম পেজের জন্য যে বডিটা, এটা হচ্ছে হোম পেজের জন্য কি বডিটা, এটাকে আমরা সাজাই। একটা ওয়েবসাইটের মেজর পেজ হচ্ছে হোম পেজটা, বুঝতে পারছেন? কারণ এই পেজটাতেই প্রথম এসে একজন দেখে, যদি ভালো লাগে অন্য পেজগুলো ভিজিট করে, ভালো না লাগলে কি করে না, ভিজিট কিন্তু করে না। তো আমরা এই হোম পেজটাকে এখন সাজাবো। এখন দেখেন আমাদের এই জায়গা থেকে সাজানো শুরু করতে হবে। প্রথমে একটা জিনিস আছে, কালো ব্যাকগ্রাউন্ডের হেডলাইন সংক্রান্ত নিউজ দিচ্ছে। তো আমরা চলেন এই জায়গাটায় চলে যাই। আপনারা একটা ওয়ার্ডপ্রেসের থিম আসলে কতটা ভালো বা মন্দ এইটা ডিপেন্ড করে ওর একটা জিনিস আছে, আমরা এটাকে বলি থিম অপশন। কি বলা হয় এটাকে? থিম অপশন। মানে থিম অপশন বলতে বোঝায়, যদি আমি সহজ ভাষায় আপনাদেরকে বলি, আমরা একটা মোবাইলকে আলাদা করি কি দিয়ে, যে ওর ওইটাতে অপশন বেশি রে, তাহলে ওরটা দামি, ঠিক না বলেন তো? বাবার এই আইফোন, তার মানে অপশন বেশি আছে। আসলেই ওইটা এটা ঠিক কিনা বলেন? যেটা একটু কম দামি পেজ সেটাই অপশন একটু কমই থাকবে, কম থাকবে না? তো এই জায়গাটায় দেখেন, আপনারা এখন কাজ করার জন্য আপনারা চলে যাবেন কোথায়? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে দেখেন উইজেট নামে একটা অপশন আছে। কি আছে? উইজেট। উইজেট মানে আপনাদেরকে যদি আরেকটা ভাষায় বলা হয়, উইজেট সহজ ভাষায় মনে রাখবেন আপনারা, উইজেটকে ছোট ছোট পার্ট বলা হয়। কি বলা হয়? ছোট ছোট পার্ট। যেমন মেনু একটা পার্ট, দেখছেন আপনারা, মেনু একটা পার্ট, এরপরে আপনাদের সার্চ বার একটা পার্ট, এরপরে আপনাদের দেখা যাচ্ছে ক্যালেন্ডার একটা পার্ট, এরকম এক একটা পার্ট আছে। আপনারা এইভাবে জিনিসগুলো একটু দেখবেন যে এই মেনু কিরে, দেখি মেনুটা এটা, এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী জিনিস যাই তো দেখি, ব্যাকগ্রাউন্ডটা এইটা। এইভাবে আপনারা জিনিসটার সঙ্গে একটু পরিচয় হবেন, বুঝছেন? ধরে নেন এখন আপনার লাইফের প্রধান উদ্দেশ্য নিউজ পেপার এক্সি, মানে একটা থিম শেখা, অন্য আর কোনো টেনশন এখন আর মাথায় নেবেন না। ক্লিয়ার বিষয়টা? আপনি এটার উপরে বিজ্ঞানী হওয়ার জন্য এখানে আসছেন, মানে যে বানাইছে ও যতটুকু জানে আপনিও ততটুকু শিখবেন, এই উদ্দেশ্য নিয়ে এখানে আসবেন। ক্লিয়ার বিষয়টা? তো
তো এই জায়গাটায় বেশ কিছু জিনিস আছে, উইজেট আছে, আমি যে কাস্টমাইজে আমরা চলে যাই। কাস্টমাইজে গেলে আমরা দেখেন এখানে খুঁটিনাটি বিষয়গুলো চেঞ্জ করার জন্য সুযোগ পাবো। কোথায়? কাস্টমাইজেশন থেকে আমরা চলে গেলাম, এখানে দেখেন বেশ কিছু আছে। এই যে থিম অপশনের কথা বলছিলাম, এই সেই থিম অপশন, বুঝছেন? এরপরে আপনারা এই যে আবার উইজেটে ক্লিক করলে যে হোম পেজ সাজানোর জন্য যা যা দরকার সব এখানে চলে আসছে। বুঝতে পারলেন বিষয়টা? তো এই হচ্ছে আমাদের হোম পেজ সাজানোর জন্য এই জায়গায় আসা। প্রথমে আমরা কোথায় ক্লিক করব? কাস্টমাইজেশন থেকে আমরা কোথায় ক্লিক করব? উইজেট, এই জায়গা। আর এই জায়গায় আসতে গেলে আপনারা কিন্তু প্রথমে যে রিডিং থেকে হোম পেজ আর পোস্ট পেজ কিন্তু বলে আসতে হবে, না হলে কিন্তু এটা পাবেন না, সালমান ফার্সি দাঁড়ান, আমরা এখন আসি কোথায় বলেন তো? কি কাজ করতেছিলেন? হ্যাঁ, কি কাজ করতেছিলেন বলেন তো? কি কাজ করতেছিলেন আপনি? ইম্পর্টেন্ট। আপনার এত ইম্পর্টেন্ট কাজ রেখে আপনি কেন ক্লাসে এসে বসে আছেন আমাকে বলেন। মানে আপনার যদি আমার যদি ইম্পর্টেন্ট কাজ থাকে এই ক্লাসের থেকে, এখন আমরা হোম পেজে এটা নিয়ে কাজ করব। হোম পেজে কাজ করার জন্য আমরা কিভাবে যাচ্ছি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, যে আমরা কাস্টমাইজেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গা থেকে আমরা চলে যাচ্ছি উইজেটে গেলে দেখেন আমরা সবগুলো তারা সিস্টেম করে রাখছে, বুঝছেন? এই জিনিসগুলো কি রকম, এক একটা থিমে জিনিসগুলো একটু এক এক রকম সাজানো আছে, তবে কাছাকাছি। কারণ মোবাইল ব্যবহার করাটা যে সবার কি কমন সেটিং করা আছে না? কমন সেটিং করা আছে, হয়তো কারো একটু 19-20 আছে। থিমগুলোও এইরকম, বুঝছেন? যে সবারই মোটামুটি সিমিলার করা আছে 19-20। এনারা একটু ভালো করে আমাদের এটা সুযোগ দিয়ে রাখছে। যেমন প্রথমটাকে বলছে হেডার এরিয়া। কি বলছে? হেডার এরিয়া বলতে তারা যেটা বোঝাচ্ছে এই জিনিসটুকু বোঝাচ্ছে। হেডার এরিয়া বলতে কি বোঝাচ্ছে? এই জিনিসটুকু বোঝাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করলাম। ও বলছে অ্যাড এ উইজেট, তুমি একটা উইজেট অ্যাড করো। আমরা এখানে যাচ্ছি। এই যে আমাদের এটা দেখেন সুন্দরভাবে দেখাচ্ছে, আপনাদের অনেকেরই এটা সুন্দরভাবে দেখাবে না। এইটা না দেখানোর কারণটা হচ্ছে আমি একটা প্লাগইন ইনস্টল করছিলাম, ওর নাম হচ্ছে ক্লাসিক উইজেট। নাম কি? এটা যদি আমি ডিঅ্যাক্টিভ করে দেই, আমি অর্থাৎ এটাকে যদি অ্যাক্টিভ না রাখি, দেখেন আমারও এখন এটা কেমন দেখেন। আমি যদি এটা যাই, এখানে যদি কাস্টমাইজেশনে যাই, কাস্টমাইজেশনে যাওয়ার পরে উইজেটে গেলাম, এখন আমি এটাই যাচ্ছি। দেখেন এটা কি আগের মতো আর ভালো দেখাচ্ছে? দেখাচ্ছে না। সো রাইট নাও এখন আমরা যে কাজটা করতে পারি, আপনারা বুঝে গেছেন ক্লাসিক এডিটরটা কাজ করে আমাদের পোস্টগুলা বা পেজের নামগুলা নেওয়ার ক্ষেত্রে একটু সুন্দর সেটিং করে দিচ্ছে। আর একটা জিনিস আজকে বুঝে গেলেন, ক্লাসিক উইজেট নামে যে প্লাগইনটা আছে এইটাকে ইনস্টল করলে আমরা উইজেটের সেকশনগুলো সুন্দরভাবে সাজানো পাবো। কারণ এইটা দেখে আমরা কিন্তু বুঝতে পারতেছি না আসলে কি আসবে বা কি করতে হবে। কিন্তু এখন যদি আমি এটাকে আবার একটা রিলোড করি, দেখেন এখন এটা উইজেটে চলে যান, হেডার এরিয়া, এই যে দেখেন এখন চলে আসছে অ্যাড এ উইজেট। আমি আবার বলি, অ্যাড এ উইজেট মানে সহজ ভাষায় মনে রাখতে পারেন অ্যাড এ পার্ট, মানে একটা অংশ। আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি বললাম হেডার মডিউল। এই যে দেখেন কালো করে দেখেন চলে আসছে না? এই জায়গাটায় টাইটেল যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। ক্যাটাগরিতে আপনারা এডিটোরিয়াল ক্যাটাগরিটা ইউজ করবেন। এই যে এডিটোরিয়াল দেখেন ক্যাটাগরিটা চলে আসছে। আর এখানে কিছু করার দরকার নাই, এটাকে আপনি পাবলিশে ক্লিক করুন, এটাকে ক্রস করে আটকায় দেন। আপনি আউটপুটে এখন একটা রিলোড করে দেখেন ঠিক মতো আসছে কিনা। এই যে দেখেন ঠিক মতো এটা চলে আসছে, অর্থাৎ আমাদের এইটুকুর যে অংশটা
এইটা আর এটা দেখেন আমাদের মিলে গেছে না? এখন আমাদের কি, এখন আমাদের এই কাজটুকু দরকার, এই পার্টটুকু দরকার। এখন আমরা আবার এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখন আমরা এটাকে ব্যাক করব, কারণ এটা শুধু ছিল কার জন্য, হেডার। ওরা এই পেজটাকে আবার ভাগ করছে, হেডার করছে, বুঝছেন? আমরা পুরো টেমপ্লেটটাকে যেভাবেই করছি, সাজাইছি, মনে করছি যে কোনটা হেডার ফুটার, ওরা আবার এটাকেও হেডার ভাবেই করছে। এখন আমরা যাব কোথায়? কন্টেন্ট এরিয়া। এই জায়গায় গেলে আমরা এই যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো আমরা দিতে পারবো, বুঝতে পারছেন? এই কন্টেন্টগুলো আমরা দিতে পারবো। কন্টেন্ট এরিয়াতে চলে গেলাম, যাওয়ার পরে এখন এই কন্টেন্ট এরিয়াটা আসলে কোন ক্যাটাগরি থেকে আসছে? এডিটোরিয়াল। এই যে দেখেন লেখা আছে এডিটোরিয়াল। তো আপনারা যান এই জায়গাটায়, আমি আবার বলে দিচ্ছি, কন্টেন্ট এরিয়ায় ক্লিক করলাম, অ্যাড এ উইজেট। এই জায়গাটায় আমরা কোনটা দিলে হবে, দেখেন এখানে অনেক কিছু তারা ব্লক করে করে বানায় রাখছে, ক্যালেন্ডার, ক্যাটাগরিজ, এইচটিএমএল, গ্যালারি, ইমেজ, মেটা, নেভিগেশন মানে মেনু, এই যে কন্ট্যাক্ট পেজের জন্য এইটা, হেডার মডিউল, এরপরে পোস্ট লেআউট এ, এটাকে ক্লিক করেন। ক্লিক করলে এখন দেখেন আমাদের এই জায়গায় আসবে। তার আগেও বলছি তুমি কোন ক্যাটাগরি থেকে আনতে চাও, আমি বললাম এডিটোরিয়াল। এই যে দেখেন এডিটোরিয়াল থেকে চলে আসছে, আসছে না? এডিটোরিয়াল থেকে চলে আসছে। আচ্ছা, এর আগে দেখেন এই জায়গায় দুইটা জিনিস আছে, একটার নাম কি আর্কাইভ আর একটা ক্যাটাগরি। এই দুইটা জিনিস থাকার কারণে এইটা এই সোজা হচ্ছে না। এই দুইটা জিনিস এখন আমাদের মুছে দেওয়া যায় কি হবে? এই দুইটা জিনিস আমাদের কি করতে হবে? মুছে দিতে হবে। আমরা এইটা মুছে দেওয়ার জন্য খুব সহজেই দেখেন একটা কাজ করতে পারি। আমরা যদি এই জায়গায় চলে যাই, উইজেটে চলে যাব। কোথায় চলে যাব? উইজেটে চলে যাব। উইজেটে যাওয়ার পরে আমাদের এই যে এই জায়গাটায় দেখেন যে হোম পেজ সাইড বার, ওই জিনিসগুলোকে সাইড বার বলা হয়। এগুলাকে কি বলা হয়? সাইড বার। হোম পেজ সাইড বারে যে দুইটা ব্লক আছে, এইটাকে ডিলিট করে দেন, এটাকেও এখান থেকে কি করে দেন? ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পরে এখানে নিচে কোনো চেঞ্জ নাই, মানে সেভ নাই, অটোমেটিক কি হয়ে যায়? অটোমেটিক আপনার ওরা সেভ হয়ে যায়। এখন যদি আমি এখানে রিলোড করি, তাহলে দেখেন এই দুইটা থাকবে না। দেখেন ওই দুইটা কি আছে আর নাই, কিন্তু পোস্ট আসলো কয়টা? তিনটা পোস্ট আসলো, মানে আমরা এই ক্যাটাগরিতে তিনটা মাত্র পোস্ট করছি। আমরা একটা কাজ করি, অল পোস্টে চলে যাই, আর একটা পোস্ট আমরা যে কোনো একটা পোস্টকে, যেমন ইভেন্ট, এই পোস্টটাকে কুইক এডিট করলাম, এটাকে আমরা এডিটোরিয়ালে বলে দিলাম, এটাকে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এখানে যাই, রিলোড, রিলোড দেওয়ার পরে এখন দেখেন আমাদের এটা এই জায়গায় চলে আসছে। কয়টা হলো? চারটা পোস্ট দেখেন আমাদের এখানে হয়ে গেছে। তাহলে আমাদের এই সেকশনটা কি মিলে গেছে? এখন আপনার এই জায়গায় কি করছে তারা? একটা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার সেট করছে। এই অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারটা সেট করার জন্য আপনার এখানে দেখেন সুন্দর একটা সিস্টেম আছে। উইজেটে চলে যান, কন্টেন্টের মধ্যেই কাজ হবে এখন। আবার অ্যাডে উইজেট করেন, এখানে খুঁজেন যে অ্যাডের জন্য কিছু আছে কিনা। নিউজপ্যারিক্স ব্যানার, এটাই হচ্ছে অ্যাডের ব্যানার। এইখানে দেন, দেওয়ার পরে এখন আপনি এই অ্যাডভার্টাইজমেন্ট এটা সেভ করেন। এটাকে সেভ করলাম, সেভ করে আমরা এটাকে এখানে রাখলাম। রাখার পরে আমরা এখন এই জায়গায় যদি যাই, আমরা এটাকে একটু কনভার্ট করে নিই, বুঝছেন? AVIF টু JPG। এটাকে আমরা সিলেক্ট করে নেই, কনভার্ট, এটা নিচ্ছে না কোনো কারণ। আচ্ছা সমস্যা নাই, আমরা আর একটা কাজ করে দিই। আমরা এটাকে এইটাকে সেভ করে দিলাম। সবাই একটু কষ্ট করে দেখেন। এখন যদি আমরা এই জায়গাটায় ব্যানারটা কি করি,
ব্যানারটাকে আমরা আপলোড করি। এই যে ব্যানারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? ব্যানারটা চলে আসছে, বুঝছেন? এটাকে লিঙ্ক করতে পারবেন, এই ব্যানার ইউআরএল এখানে যে লিঙ্ক দিবেন সেই লিঙ্কই হয়ে যাবে। এরপরে আমরা চলে যাচ্ছি, এখানে আরেকটা নিউজ আছে, এটা কি? লেটেস্ট নিউজ। কোন ক্যাটাগরি থেকে আসছে? নিউজ। তাহলে এই লেটেস্ট নিউজ কথাটাকে আমরা সবাই কি করলাম? কপি করলাম। কপি করার পরে অ্যাড এ উইজেট, অ্যাড এ উইজেট থেকে আমরা এটা কি ইউজ করছি দেখি, বিটা আমরা ইউজ করে দেখি। এটাকে আমরা এখানে টাইটেলটাকে দিয়ে দিলাম, আর এই জায়গায় নিউজ পোস্ট। তাহলে দেখেন এই যে চলে আসলো লেটেস্ট নিউজ নিউজ, কিন্তু এটা মনে হচ্ছে না যে আমাদের এই বিটা হবে, বুঝছেন? তার পার্থক্যটা কি আপনারা বলতে পারছেন? কারণ এই জায়গায় এই যে ছোট্ট করে দেখেন নিউজ একটা বাটন আছে না? তা আমরা যেটা চয়েস করলাম এখানে কি বাটন আছে? তার মানে আমাদের জন্য এই বিটা আসলে হবে না। আমি এই বিটাকে কি করে দিচ্ছি? ডিলিট করে দিচ্ছি। এটাকে আমি অ্যাড এ উইজেট করলাম, সি নিচ্ছি, সি নিয়ে আবার আমি এটাকে পোস্ট করলাম, আর এখানে আমি বলে দিলাম কি নিউজ। দেখি এখন এটা কেমন লাগে। এখন এটা ঠিক আছে, ঠিক আছে না? দেখেন এখন এই যে নিউজ নিউজ একটা এডিটোরিয়াল আসছে। কেন এডিটোরিয়াল আসছে? কারণ এটা এমন একটা পোস্ট, এটা আমরা হয়তো দুইটাই সিলেক্ট করছি, নিউজও সিলেক্ট করছি, এডিটোরিয়াল, যার জন্য এডিটোরিয়ালটা অনেক ফার্স্টে আছে দেখাচ্ছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এইটা হওয়ার পরে এখন যদি আমরা আবার যাই, এখানে আমাদের একটা কি আছে বলেন তো? এখানে একটা ব্যানার আছে, অ্যাড ব্যানার আছে। এই জায়গায় আমরা আবার চলেন যাই, যাওয়ার পরে অ্যাড ব্যানার কোনটা আছে? এইটা। এই যে ব্যানার চলে আসবে। এরপর আবার চলেন, এটা কি আছে? ইভেন্ট। খুবই সহজ জিনিস, যেটা হবে এইভাবে ক্রপস করে দিবেন, অ্যাড এ উইজেট। এটা একটু যদি দেখি, এইটা বি হবে, রাইট? এটা বি হবে। এটাকে আমরা টাইটেলে ই করে দিলাম, আর এখান থেকে ইভেন্ট কই আছে? এটা হচ্ছে ইভেন্ট। দেখেন এই যে ইভেন্টটা চলে আসছে। কয়টা আসছে? চারটা। তাহলে এখানে একটু স্ট্রাকচার ভেঙে গেছে। এই যে পোস্ট টু শো, এই যে এখানে আছে না, এইখানে আপনারা 3 দিয়ে দেন। এইখানে কলাম কয়টা আছে? 3টা আছে, 3টা আছে, বুঝছেন? 4টা হলে আমরা 4টাই দিয়ে দিতাম। তাহলে সবাই বুঝতে পারলেন না এটা? এরপরে আবার আমরা চলে যাচ্ছি, যাওয়ার পরে এরপরে এই জিনিসটা আছে, ছোট ছোট 3টা করে করে এই আছে, বুঝছেন? এখন এইটাকে আমরা যাই, এটা মেবি ডি হইতে পারে, আমরা ডি দিচ্ছি। এটা ইভেন্ট থেকেই আসবে। কোথা থেকে আসবে? ইভেন্ট থেকেই আসবে। এই যে দেখেন চলে আসছে, কিন্তু কয়টা আসছে? 4টা আসছে, কারণ কলাম আছে 2টা, আমরা এখানে কলাম 3টা করে দিই, আর পোস্ট শো করে দেই হচ্ছে 6টা। তাহলে ওর আছেই সর্বোচ্চ কয়টা আছে? 5টা আছে। তাহলে ইভেন্টের মধ্যে আমরা এখানে চলে যাই, আর একটা কোনোটাকে ইভেন্ট করে দেন। এই জন্য বেশি পোস্ট করতে হবে, বুঝতে পারলেন? বেশি পোস্ট করলে আশা করা যায় যে এটাই হবে। দেখেন এখন যদি আমরা এটাকে পাবলিশ করে রিলোড দেই, তাহলে এখানে 6টাই হয়ে যাবে। কেন? আপনি যে কথা শুনতেছেন না, এটা এটা কি করা যায় বলেন? বলেন, আপনাদের কথা শুনতেছেন না। আমরা এরপরে আমরা চলেন এই জায়গাটায় চলে যাই। এটাই আবার একটা অ্যাড আছে, কি আছে? একটা অ্যাড আছে। অ্যাডের আমরা চলে যাচ্ছি আবার কন্টেন্ট এরিয়াতে। অ্যাডের জন্য আমাদের কোনটা আছে? নেক্সট বার এক্স, ওইটাই। এটাকে আমরা চুজ ফাইল করে দিচ্ছি এইখান থেকে এই জায়গায়। এটা হচ্ছে আমাদের অ্যাড। এরপরে আছে হচ্ছে আমাদের কি? এডিটোরিয়াল। এখানে কয়টা আছে? 4টা। তাহলে এখানে চলে যান, এটা আবার কোনটা হইতে পারে? বি হইতে পারে।
তাহলে এই যে বিটা নেন, সব সাজানোই থাকবে, আপনাকে শুধু একটু কষ্ট করে জিনিসগুলোকে একটু বের করতে হবে, দেখতে হবে। এটা হচ্ছে আমাদের কোনটা, ইভেন্ট না এডিটোরিয়াল। এডিটোরিয়াল দেখেন এই যে চলে আসছে। কয়টা দিব এখন? এতে কলাম 4 সিলেক্ট করলে 4টা হয়ে গেছে, দেখছেন? এরপরে আবার চলে যান এই জায়গাটায়। এরপরে কি আছে? দা ওয়ার্ল্ড, এটাই মেবি শেষ হবে। এটার পরে আর নাই। দা ওয়ার্ল্ড এখানে 3টা আছে, এটাও ডি থেকেই আসবে, দেখেই বোঝা যাচ্ছে। দা ওয়ার্ল্ড, এটা হচ্ছে দা ওয়ার্ল্ড, 3টা ঠিকই আছে, 4টা হয়ে গেছে। এখানে একটা কমায় দেন, এই যে 3টা দেখেন চলে আসছে দা ওয়ার্ল্ডের। এরপরে দা ওয়ার্ল্ডের পরে কি আছে? এই যে এটা মানে ডি নাম্বারটা। এরপরে আপনারা যাবেন ডি তে, চলে যান। এটা কিছু লেখার দরকার নাই, জাস্ট আপনার কলাম 2টা, পোস্ট 4টা। এটাও কোথা থেকে আসবে? দা ওয়ার্ল্ড থেকেই আসবে। এই যে দেখেন আমাদের সেম টু সেম করে ওদের মতো কি হয়ে গেল বলেন তো? সাজানো হয়ে গেছে। আমরা এটাকে পাবলিশ দিলাম। আমরা যদি আমাদের আউটপুটটা একটু চেক করে দেখি, দেখেন আমাদের এই যে আউটপুটটা চলে আসে। বলেন ওদের সাথে আমাদের আউটপুটের কি পার্থক্য আছে আমাকে বলেন। মানে যতটুকু হোম পেজটা সাজাইলাম এই জায়গায় কি পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে?